হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে বের হইলাম, যাব মানিকগঞ্জ। ঠিক মানিকগঞ্জ না, এটা টাঙ্গাইলে পড়ছে আর কি। যাচ্ছি একটা এতিমখানায়। কি ব্যাপার, এই গাড়ির কি হইলো আবার? ভুল করে ভুল লেনে ঢুকে পড়ছিল, বাট এই দিক দিয়ে যাইতে পারতো। যাই হোক, এখন আছি নবীনগর সাভার। নবীনগরের এই 3 রাস্তার মোড়ে আর কি, এটা নবীনগর মোড় বলে। সামনে জাতীয় স্মৃতিসৌধ। আজকে এখানে বিক্ষোভ মিছিল হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে। যাই হোক, এই জায়গায় একটু টুকটাক জ্যাম বাজে আর কি। বেশ রাশ একটা জায়গা। তো আমরা যাব ডানে ইনশাল্লাহ। যাচ্ছি ধামরাই রোডে আর কি। যানজট ভালো লাগে না এখানে, জাম না, ঠিক সিগন্যাল ছোটোখাটো। তবে শুক্রবার এইখানটায় মানে দম ফেলানোর মতো জায়গা নাই, খুবই রাশ। আমার বামে জাতীয় স্মৃতিসৌধ মেইন গেট। এখানে আজকে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। আর এই যে এত বড় রাস্তাটা একটু পরে শেষ হয়ে যাবে, মানে তখন ওয়ান ওয়ে রোড। খুবই ডেঞ্জারাস ওই রাস্তাটা। বাংলাদেশের মধ্যে সবচেয়ে অনুন্নত জায়গা ধামরাই রাস্তা, ধামরাই থেকে মানিকগঞ্জ। মানে এখন যেভাবে ফ্রিলি বাইক চালাইতেছি, তখন হয়তো পারবো না, কারণ প্রচুর রেস্ট্রিক্ট ওই রাস্তাটা। আমার আগে তেল নিতে হবে, ফুয়েলটা নেওয়ার পরে আবার বাইক টান মারতে হবে। একটা বাইক অলরেডি চলে গেছে, আর আমাদের সাথে আছে 3টা, আর একটা অপেক্ষা করতেছে। টোটাল 5টা বাইক আর কি। বেশ ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। বাইক রাইড করলেই ভালো লাগে। তো আমাদের আরও অনেকে আসার কথা ছিল, যেমন রাশেদ অসুস্থ, জ্বর আসছে, যাইতে পারলো না। তারপর আব্দুল হাকিমের আম্মা জ্বর, স্যালাইন দিচ্ছে, ও আসতে পারে নাই। আর সাকিব ভাই যাওয়ার কথা ছিল, সাংবাদিক জার্নালিস্ট সাকিব ভাই, ফাহিম ভাই। হ্যাঁ, তো ওনারা জোর একটা কাজে গাইবান্ধা গেছে, রাজশাহী গাইবান্ধা। তো এই জন্য আর কি করতে পারলো না। আর তুষার আসতে পারে। তুষার অনেকে আশা করা থাকে ট্যুরে, আসলে 5-6টা বাইকের বেশি পাওয়া যায় না কখনো। আমি একবার শুধুমাত্র 12টা বাইক পাইছিলাম। মানে সবার একসাথে করা অনেকটাই চ্যালেঞ্জিং বিষয়। আচ্ছা, আমি এখন বামে মোড় নেবো আর কি, সামনে যায় তেল নিতে হবে আমার। এটা খনিক পাম্প, খুবই ভালো, আর ঠকায় না মানুষের, অ্যাটলিস্ট মানে তেলটা কম দেয় না, আর তেলটা ভালো। এটা আমার এক বন্ধুর বাবার ফিলিং স্টেশন, মানে বন্ধুর বাবার ফ্রেন্ডের ফিলিং স্টেশন। ওনার নাম টুনু হাজি, খুবই ভালো মানুষ। এটার নাম খনিক ফিলিং স্টেশন। আপনার ধামরা যাওয়ার পথে হাতের বামে ঢুকতে হবে, নয়ারহাটের আগে আর কি। এই যে এটা আমার এর আগের বারের তেলটাও এখান থেকেই নেওয়া। এই যে এটা